বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর এখন শুধু একটি প্রযুক্তিগত পণ্য নয়, বরং আধুনিক অর্থনীতির অন্যতম কৌশলগত শিল্প। স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি, টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রায় সব আধুনিক প্রযুক্তির কেন্দ্রে রয়েছে সেমিকন্ডাক্টর চিপ। 2024 সালে বিশ্বে সেমিকন্ডাক্টর বাজারের আকার ছিল $600 বিলিয়ন বেশি। 2030 সালের মধ্যে এই বাজার $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এত বড় একটি বাজার দ্রুত বাড়লেও প্রশ্ন হলো, বাংলাদেশে এই সম্ভাবনা ঠিক কতটুকু কাজে লাগানো সম্ভব হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSIA 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর রপ্তানি $1 বিলিয়ন নেওয়ার লক্ষ্য নিয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান এই লক্ষ্যের তুলনায় অনেক ছোট। এখন বছরে বাংলাদেশ প্রায় $8 মিলিয়ন সেমিকন্ডাক্টর রপ্তানি করে। 2022 সালে এই রপ্তানি ছিল প্রায় $6 মিলিয়ন। অর্থাৎ 5 বছরের মধ্যে বর্তমান রপ্তানির তুলনায় প্রায় 125 গুণ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তাই $1 বিলিয়ন অঙ্কটি এখনকার বাজার নয়, বরং ভবিষ্যতের একটি বড় লক্ষ্য। বাংলাদেশে বর্তমানে সেমিকন্ডাক্টর খাতে প্রায় 20টি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে 13টি BSIA এর সঙ্গে নিবন্ধিত। এই খাতে প্রায় 800 থেকে 1000 প্রকৌশলী ও পেশাজীবী কাজ করছেন। তাদের মধ্যে প্রায় 700 জন চিপ ডিজাইনের সঙ্গে যুক্ত। তবে বাংলাদেশের বর্তমান আয় মূলত চিপ উৎপাদন থেকে আসে না। এই খাতের প্রায় পুরো আয় আসে আইসি ডিজাইন সার্ভিসেস বা ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন সেবা থেকে। অর্থাৎ বাংলাদেশ এখনো চিপ তৈরির পূর্ণাঙ্গ শিল্প গড়ে তুলতে পারেনি। বর্তমানে মূলত ডিজাইন সেবা দিয়েই বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে অংশ নেওয়ার চেষ্টা করছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ কিছু সুবিধাও দিচ্ছে। হাইটেক পার্কে বিনিয়োগ করলে প্রথম 7 বছর 100% এবং 8ম থেকে 10ম বছর পর্যন্ত 70% কর অবকাশের সুবিধা রয়েছে। এই সুবিধা 2035 সালের জুন পর্যন্ত কার্যকর থাকার কথা। হাইটেক পার্ক উন্নয়নের জন্য আমদানি করা উপকরণের ওপর শুল্ক ও ভ্যাট ছাড়ও রয়েছে। পাশাপাশি বাংলাদেশে গড় মাসিক শ্রম ব্যয় প্রায় $101। প্রতিযোগী দেশগুলোতে এই ব্যয় প্রায় $135 থেকে $518। ফলে শ্রম ব্যয়ের দিক থেকে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশও সেমিকন্ডাক্টর শিল্পে বড় বিনিয়োগ করছে। ভারত তাদের সেমিকন্ডাক্টর কর্মসূচিতে $13 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ভিয়েতনাম 2030 সালের মধ্যে 50,000 ডিজাইন প্রকৌশলী প্রশিক্ষণের পরিকল্পনা করছে। এই তুলনায় বাংলাদেশের $1 বিলিয়ন রপ্তানি লক্ষ্য খুব একটা বড় নয়। এটি যেমন বাংলাদেশের সীমাবদ্ধতা, তেমনি লক্ষ্যটি অর্জন করা তুলনামূলকভাবে সম্ভব হওয়ার কারণও হতে পারে। সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে বাংলাদেশের নদীর বালুর সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে, কারণ এই শিল্পের কাঁচামাল তৈরির প্রক্রিয়া শুরু হয় কোয়ার্টার্স দিয়ে। এরপর উচ্চ বিশুদ্ধতার সিলিকা, মেটালার্জিক্যাল গ্রেড সিলিকন, ইলেকট্রনিক গ্রেড পলিসিলিকন, সিঙ্গেল ক্রিস্টাল ইনগট ও ওয়েফার তৈরি হয়ে শেষ পর্যন্ত চিপ তৈরি হয়। এই পুরো প্রক্রিয়ায় শুরুতে ব্যবহৃত কাঁচামালের বিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। কোয়ার্টার্সে থাকা অমেধ্য পরবর্তী ধাপেও সমস্যা তৈরি করতে পারে। বাংলাদেশে 8টি নদী ব্যবস্থায় 300 বিলিয়ন টনের বেশি নদীর বালু রয়েছে। প্রতি বছর নতুন করে প্রায় 1 থেকে 1.5 বিলিয়ন টন বালু জমা হয়। এই বালুর হালকা খনিজের প্রায় 88.7% কোয়ার্টার্স। বালুর মধ্যে আরো 8 থেকে 15% ভারী খনিজ রয়েছে। এর মধ্যে ইলমেনাইট, জিরকন, রুটাইল, গার্নেট ও মোনাজাইট রয়েছে। এগুলো বর্জ্য নয়, আলাদা পণ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও তিস্তা নদীর বালু এক্ষেত্রে বেশি সম্ভাবনাময় বলে ধারণা করেন বিশ্লেষকরা। বালুর স্তর প্রায় 5 থেকে 30 মিটার গভীর হয়। ফলে সম্ভাব্য ক্ষেত্রে এগুলো তুলনামূলক অগভীরভাবেই উত্তোলন করা সম্ভব হতে পারে। বিশ্বের ভালো মানের কোয়ার্টার্সের উৎস খুব একটা বেশি নয়।
যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রাজিল ও অস্ট্রেলিয়া বর্তমানে এর বড় সরবরাহকারী। ফলে বাংলাদেশের বালু থেকে ভালো মানের কোয়ার্টার্স পাওয়া গেলে সেটি ভবিষ্যতে আলাদা শিল্পের সুযোগ তৈরি করতে পারে। তবে এখানেই বড় একটি প্রশ্ন রয়েছে। বাংলাদেশের নদীর বালু থেকে ফ্লোটেশন প্রক্রিয়ায় প্রায় 99.5% সিলিকন ডাই অক্সাইড পাওয়া গেছে। এই মাত্রা গ্লাস তৈরির জন্য উপযোগী হতে পারে, কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পে প্রয়োজন 99.99% থেকে 99.997% বেশি বিশুদ্ধতা। একই সঙ্গে আয়রন, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, লিথিয়াম, সোডিয়াম ও বোরনের মতো অমেধ্য খুবই কম থাকতে পারে বা কম থাকতে হয়। আর ইলেকট্রনিক গ্রেড পলিসিলিকনের ক্ষেত্রে বিশুদ্ধতা প্রায় 99.999999% পর্যন্ত প্রয়োজন হতে পারে। তাই বাংলাদেশের বালুতে 99.5% সিলিকন ডাইঅক্সাইড পাওয়া গেছে বলেই এটিকে সরাসরি সেমিকন্ডাক্টর তৈরির উপযোগী হিসেবে বলা যাবে না। বাংলাদেশের বালুর মধ্যে অতি সামান্য অমেধ্যের পরিমাণ কত, এর ক্রিস্টাল কাঠামো কেমন এবং পাইলট পর্যায়ে এটিকে আরো বিশুদ্ধ করা সম্ভব কিনা, এসব পরীক্ষা এখনো করা হয়নি। ফলে বাংলাদেশের বালু শেষ পর্যন্ত সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল হতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই অবস্থায় বাংলাদেশের জন্য সরাসরি ওয়েফার ফ্যাব বা চিপ তৈরির কারখানা করা এখনই বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা। এ ধরনের কারখানায় বিপুল অর্থ, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী সহায়ক শিল্প ব্যবস্থাও প্রয়োজন, যা এখনো বাংলাদেশে নেই। বিডা ও চিপ ফেব্রিকেশনকে পরবর্তী ধাপের জন্য রেখেছে। তাই আপাতত উচ্চ বিশুদ্ধতার সিলিকা বিশেষায়িত কাজ, অপটিক্যাল ফাইবারের কাঁচামাল, আইসি ডিজাইন এবং অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং এর মতো খাত বেশি বাস্তবসম্মত। বিশেষ করে অ্যাসেম্বলি, টেস্টিং ও প্যাকেজিং এ বাংলাদেশে কম শ্রম ব্যয়ের সুবিধা কাজে লাগানো সম্ভব বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর আইসি ডিজাইন ইতোমধ্যেই বাংলাদেশে আয় করছে। তাই শুরুতেই চিপ তৈরির চেষ্টা না করে ডিজাইন, অ্যাসেম্বলি, টেস্টিং ও প্যাকেজিং এর মতো শক্ত অবস্থান তৈরি করা তুলনামূলকভাবে বাস্তবসম্মত বলে বলছেন খাত সংশ্লিষ্টরা। এ কারণে 2030 সালের মধ্যে $1 বিলিয়ন সেমিকন্ডাক্টর রপ্তানি লক্ষ্যের সঙ্গে বাংলাদেশের নদীর বালুকে সরাসরি যুক্ত করা ঠিক হবে না বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। লক্ষ্যটি অর্জিত হলে এর বড় অংশ আসার সম্ভাবনা রয়েছে চিপ ডিজাইন, সেবা এবং অ্যাসেম্বলি, টেস্টিং ও প্যাকেজিং থেকে। যেহেতু বলা হচ্ছে যে বাংলাদেশের নদীর বালু থেকে সেমিকন্ডাক্টরের প্রয়োজনীয় কাঁচামাল এখনো পাওয়া যাবে কিনা সেটা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়নি এবং নদীর বালুর সম্ভাবনা আলাদা এবং দীর্ঘমেয়াদী একটি বিষয়। এর ক্ষেত্রে এখনই বড় বিনিয়োগের চেয়ে আগে প্রয়োজন পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী গবেষণা। তুলনামূলকভাবে ছোট একটি বৈজ্ঞানিক চরিত্রায়ন কর্মসূচির মাধ্যমে বোঝা সম্ভব হতে পারে বাংলাদেশের বালু থেকে পাওয়া কোয়ার্টার্সকে সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় বিশুদ্ধতার পর্যায়ে নেওয়া সম্ভব কিনা। একই সঙ্গে ইলমেনাইট, জিরকন, রুটাইল, গার্নেট এবং মোনাজাইটের মতো ভারী খনিজেরও আলাদা অর্থনৈতিক সম্ভাবনার যাচাই করা এখনই প্রয়োজন। সব মিলিয়ে বিশ্ব যখন $1 ট্রিলিয়ন সেমিকন্ডাক্টর বাজারের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশের সামনে রয়েছে অপার সম্ভাবনা। তবে সেই সুযোগের সবচেয়ে বাস্তব জায়গা এখনো চিপ উৎপাদন নয়। বাংলাদেশের শক্তি হলো চিপ ডিজাইনে দক্ষ মানব সম্পদ, তুলনামূলক কম শ্রমব্যয়, হাইটেক পার্কের কর সুবিধা এবং প্রযুক্তি নির্ভর সেবা রপ্তানির সুযোগ। অন্যদিকে নদীর বালু ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কাঁচামাল হতে পারে, কিন্তু সেটি এখনো পরীক্ষিত সম্ভাবনা নয়। তাই বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতে $1 বিলিয়ন লক্ষ্য অর্জনের পথ শুরু হওয়া উচিত বাস্তব সক্ষমতা দিয়ে। চিপ ডিজাইন, অ্যাসেম্বলিং, টেস্টিং ও প্যাকেজিং এ দ্রুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নদীর বালু ও ভারী খনিজ নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে হবে। কারণ প্রশ্ন শুধু সেমিকন্ডাক্টরের বাজার কত বড় তা নয়, আসল প্রশ্ন হলো এই বিশাল বাজারের কতটা বাংলাদেশ বাস্তবে কাজে লাগাতে পারবে। কারণ কাজে লাগানোর জন্য প্রয়োজন এখনই প্রয়োজনীয় গবেষণা এবং নীতিগত সহায়তা।